নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, আরে আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু আমল রাখলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বন্ধু রে, আপনার উম্মত রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে, এশারের নামাজ আদায় করিয়া বিছানায় ঘুমাইবে, আবার ঘুম থেকে উইটা ফজরের নামাজে শরীক হবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনার উম্মত গুলা, আমার বান্দা গুলা রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে একজনও বসে থাকবো না। নবীকে সকলেই ভালোবাসি তো, সকলেই মন থেকে, দিল থেকে, অন্তর থেকে নবীর উপরে দুরূদ পড়ব। দুরূদ ইব্রাহিম সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদিন আখির কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর सदाकत
আতায়া বালাগাল উলা সকলে পড়ি বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह दक्षिण पश्चिम समनियापाड़ा मस्जिद संलग्न নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 6 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমরা এখানে যারা আছি আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো, রাখবেন তো সকলে ইনশাআল্লাহ? আপনারা খুব ভালো মানুষ মাশাআল্লাহ, কারণ আল্লাহর কবুলিয়ত ছাড়া এরকম জান্নাতি বাগানের ভিতরে বসা যায় না। এজন্য যদি কষ্ট না মনে করেন, একটু আবদার জানাবো, ফাঁকা জায়গাগুলি যদি একটু পূরণ করতেন। জানি গরম করছেন জায়গা, এর উপরও কষ্ট হবে। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেয়। একটু আগায় বসেন। মাশাআল্লাহ, ভাইরা কথা শুনতেছেন, খুব ভালো লাগলো মাশাআল্লাহ। একটু আগায় বসেন, একটু আগায় বসেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, যতক্ষণ আলোচনা চলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনেন, দিনের কথা যদি একজনও শুনে, এটা আমল করে, তাহলে এই মাহফিলটা কামিয়াব হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ শয়তানের কাজে দেখবেন মানুষের অভাব নেই। এটার কারণ আছে, কারণ শয়তানের কাজে মানুষ বেশি হবে, দিনের কাজে তো আল্লাহর কবুলিয়ত ছাড়া আসতে পারবে না। কথা ঠিক কিনা বলে? আপনারা যারা এখানে আছেন আল্লাহ কবুল করছে বিদায় আসতে পারছেন। এই জন্য ভাই আওয়াজ দিয়ে একটু বলবেন, এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? সব সময় প্রশংসা হবে কার? সব সময় প্রশংসা হবে কার? উঠা বসার সময় প্রশংসা হবে কার? রাস্তায় হাঁটার সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে আল্লাহর। সুদ খাওয়া হালাল না হারাম? এক লোক আমারে কয়, হুজুর সুদ খাওয়া তো হালাল। আমি বলছি মাসালা কোন জায়গাতে শিখছো? আমার দাদাতে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। এই জন্য আবারও আওয়াজ দিয়া বলেন, এই যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত हमज़तू। तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে,
যারা এই আলোচনা আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই মাহফিলের ভিতরে আপনারা যারা বসে আছেন, মনে হয় জীর্ণ শীর্ণ বিছানা, বন বিছানো, কিন্তু এই মাহফিলটার কত দাম আমরা জানি না। এই মাহফিলটার ব্যাপারে নবী ডাক দিয়ে কয় এই মাহফিলের ভিতরে যারা আসবে, যারা এখানে বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির শাকর মিকুনা দুজানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা বাড়িতে যাবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন তাদের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, ঠিক কিনা? আজকে এখানে যারা আমরা আছি, আমাদের দাম আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে এত বেশি ওয়াজের প্রয়োজন হইতো না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দাম আমরা বুঝি না রে ভাই। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এরপরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে নবীরাও দরখাস্ত জানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। ডাক দিয়া কয়, কেন? বলে আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়া কয়,
এরে পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, নবী হিসাবে আসবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আসবেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কেমন দামি নবীর উম্মত বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীর আয়েশা মেঘের খণ্ড ছায়া দিত, সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীরে গাছ গাছালি নয়া সালাম জানাইতো। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু আমল রাখলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বন্ধু রে, আপনার উম্মত রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে, এশারের নামাজ আদায় করিয়া বিছানায় ঘুমাইবে, আবার ঘুম থেকে উইটা ফজরের নামাজে শরীক হবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনার উম্মত গুলা, আমার বান্দা গুলা রাত্রি বেলায় বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত আর দিন রাখলাম। আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, স্পেশাল কি রাত তুমি রেখেছো? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ওয়া মা
আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে কয়, এরে আমার বন্ধু, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম। ওই রাতের নাম হইল শবে কদর। সামনেই রমজান মাস, রমজান মাসের ভিতরে আল্লাহ এই শবে কদর রাতটা রাখছেন। আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আপনার কোন উম্মত যদি এই একটা রাত্র ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্র ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আফসোস, এত বেশি দাম থাকার পরেও আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ নাই। কথা ঠিক কিনা বলেন? আদর্শ নাই। দেখেন আজকে এত সুন্দর একটা আয়োজন, এই মাহফিলটা তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত ছিল। কথা ঠিক কিনা বলেন? কত কপাল পোড়া মুসলমান এমন আছে, হিন্দুদের দুর্গা পূজায় তাদেরকে সারা রাত পাওয়া যায়, আর তাদের কপাল কেমন পড়ে গেল, হিন্দুদের দুর্গা পূজায় যাইতে পারে, আজকে মুসলমানের একটা অনুষ্ঠান, এখানে কোরআনের আলোচনা করা হবে, এই জায়গায় মুসলমানদেরকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? এদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? এই জন্য আমাদের দাম আমাদের বুঝতে হবে। আল্লাহ কোরআনে কাদের দামের কথা বলছেন, কারা আল্লাহর কাছে দামি। যেহেতু এটা মাদ্রাসারও মাহফিল, আবার মসজিদেরও মাহফিল, আবার যুবকরাও এটার সাথে সম্পৃক্ত আছে, এই জন্য আমি সব বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আপনারা কারা মনোযোগ দিয়ে শুনবেন, একজনও উঠবেন না। আমি একটু রবেরে তাদের হাতগুলা দেখাইতে চাই। কারা কারা শুনবেন একটু রবেরে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আপনাদের এখানে আমি নতুন মানুষ, কিন্তু আপনাদের এলাকায় নতুন, কিন্তু অন্য অন্য জায়গায় তো নতুন না। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ফকর না। প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম আল্লাহ করাইতেছে, এটা আল্লাহর দয়া। আমি প্রায় মাহফিলেই বলি যে একজন বক্তা সে কিভাবে সুস্থ থাকে, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? সকলেই তো আল্লাহর দয়াতেই বাঁচে। তবে একজন বক্তার সাথে আপনি যদি ঘুরেন, আপনি মনে করতেছেন হুজুর প্রাইভেট কার দিয়ে চলেন, আবার কষ্ট কিসের? সিলেটে প্রোগ্রাম ছিল আপনাদের প্রোগ্রামের আগে, 30 ঘন্টা সফর হয়েছে, যাওয়া আসা। কয় ঘন্টা? আবার ওয়াজও করা লাগছে। 30 ঘন্টা সফর কইরা ওয়াজ কইরে আসা, এটা কি যাওয়া আসা মিলাইয়া 30 ঘন্টা? তাহলে একটা মানুষ সুস্থ থাকে কিভাবে? কথা ঠিক কিনা বলেন? তবে রবের দয়া, আপনারা যদি ইনশাআল্লাহ সমর্থন করেন আর একটু বসেন, আমি একটু সামনে একটু আলোচনা আগাবো তো ইনশাআল্লাহ। সকলে জোরে সুরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমি আলোচনা শুরু করি না, এখনো মাত্র আরম্ভ করতেছি। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম তো বুঝছেন, যারা এখানে আপনারা সাধারণ মানুষ আছেন এরাও হয়তো বা বুঝছেন। সূরা আর রহমানের প্রথম 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ এখানে কি বলেন? আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। কোরআনের কথা বুঝতে হলে মনোযোগ দিতে হবে, আদবের সাথে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ যে এখানে বলছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, এই কথা আল্লাহ কেন বলছেন? আল্লাহ এটা বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিখতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ শিখতে চায় তাহলে আল্লাহর দয়া লাগে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আবার বুঝাইছেন যে আল্লাহর কাছে প্রকৃত মানুষ কারা। আল্লাহ বলে
আমার কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রকৃত মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আল্লাহ বলে আমার কাছে প্রকৃত মানুষ তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ যে এখানে আমাদেরকে মেসেজটা দিবেন, আবার শুনেন নবী আমাদেরকে কি বলে। নবী কয়, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে আমি তোমাদের মাঝে দুইটা দামি জিনিস রেখে গেলাম। এক দামি জিনিসের নাম হইল কিতাবাল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার হইল ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম করে দিবে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ সফল করে দিবেন। আবার রাসূল আমাদেরকে এত সুন্দর করে বুঝাইছেন। তাহলে রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? করে ঈমান থাকবে। আর জোরে বলেন ঈমান থাকবে। এই জন্য কোরআনের দিকে আসতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। যদি আমরা কোরআন অনুযায়ী জীবন চালাই, কোরআন অনুযায়ী যদি আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সবকিছু যদি চলে, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। কথা ঠিক কিনা বলেন? সমাধান একমাত্র কোরআনে। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। মারহাবা কর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য কোরআনের দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কখনোই এটা চায় না। মাশাআল্লাহ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, শুনেন। নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কখনো চায় না যে মুসলমানের সন্তানগুলো কোরআনের দিকে চলে যাক, মুসলমানের সন্তানগুলো কোরআনমুখী হয়ে যাক, মুসলমানের সন্তানগুলো সুন্নাহ অনুযায়ী চলুক। এটা কখনো তারা চায় না। এই জন্য দেখবেন তাদের ষড়যন্ত্র আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে। কথা ঠিক কিনা বলে? কিন্তু তারা এটা জানে না যে কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। এই কোরআন তো দুনিয়াবি কোনো সাধারণ মানুষের লেখা কিতাব না। এই কোরআন একমাত্র রবের কালাম। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের সাথে ষড়যন্ত্র করলে, আল্লাহর কোরআনের সাথে ষড়যন্ত্র করলে এই জমিনে টিকার মতো ক্ষমতা আছে? আরো জোরে বলেন আছে? নাই। কারণ আল্লাহর কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। এটা আল্লাহ আর কারো কাছে দেয় নাই। সুবহানাল্লাহ। এক ইহুদি, কষ্ট হইতেছে না তো? এক ইহুদি লাইব্রেরির যত কিতাব আছে সব কিতাব কিনতেছে, সব কিতাব কিনে একটা গুদাম ঘরে জমা করতেছে। এক লোক জিজ্ঞাসা করে, ভাই বিষয়টা কি? তুমি লাইব্রেরির সব কিতাব কিনো, এগুলো কি পড়ো নাকি দান করো? কয় না পড়েও না দানও করি না। কয় কিনো কেন? কয় লাইব্রেরির যত কিতাব আছে ঘুরে ঘুরে কিনতেছি, সবগুলা আগুনে পোড়ায় এলাম। নাউজুবিল্লাহ।
সবগুলা কি করবে? আগুনে পুরাবে। ভাই, তুমি কোরআনে কারীম, রবের কিতাব, কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই কোরআন তুমি কেন পুরাইবা? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বলে এই কোরআন যদি আমি লাইব্রেরির সব কিতাব পুরায়া দেই, তাহলে মুসলমানরা কোরআনও পাবে না, পড়তেও পারবে না। দেখছেন তার উদ্দেশ্যটা? ওই লোক ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার উদ্দেশ্য অনুযায়ী, তোমার বুদ্ধি অনুযায়ী তুমি এটা করতেছো, তবে আমি তোমারে বোকা ছাড়া আর কিচ্ছু কমো না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি এক নম্বর বোকা। কয় কেন? কয় তুমি তো কাগজের কোরআন জমা করতেছো, জিন্দা কোরআন তো এখনো দেখো নাই। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর দয়ায় আপনাদের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ ইনশাল্লাহ বাহির হইছে অথবা হবে। এই কোরআন যে মুখস্থ করছে সিনাই নিছে, আমিও একজন কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। এই যে সিনায় কোরআন ঢুকছে, এটা তো কোনো বাহাদুরি নয়, কোনো মাস্তানি নয়। এই রবের যে পুরা 30 পারা কোরআন একজন মানুষের সিনায় ঢুকায়, এটা রবের দয়া ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক কিনা বলে? কই জিন্দা কোরআন কিভাবে দেখবো? কই চলো আমাদের মাদ্রাসায় চলো। মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় যে হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেবরে ডাক দিল। অনেক জায়গায় তো হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি দেই, এমনও হাফেজ সাহেব দেখার সুযোগ হয়েছে, বয়স মাত্র 5 বছর। আলহামদুলিল্লাহ কইতেন না? বয়স কয় বছর? 5 বছরের একটা সন্তান কি ভালো মতে কথা বলতে পারে? কিন্তু রবের কোরআন মুখস্থ করে ফেলাইছে। আল্লাহু আকবার! রবের কোরআন মুখস্থ করে ফেলাইছে। কয় দেখো, সন্তানটারে ডাক দিছে, এই সূরা ফাতিহা থেকে শুরু করো। সে শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এইভাবে পড়তে পড়তে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ল। ইহুদির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কি ব্যাপার ভাই, চোখ দিয়ে ঝরঝর করে কেন পানি পালাও? বলে আমার বিশ্বাস হয়ে গেছে এটা রবের কালাম। কাগজের কোরআন কিনে গুদাম দিয়েছি, কোনো লাভ নাই। এই জিন্দা কোরআন, কোরআন যাদের সিনায় আছে, এইগুলাকে আমি কিভাবে শেষ করব আমার বুঝে আসছে। এটা তো রবের কিতাব, একটা কোরআনও আমি আর আগুনে পোড়াবো না। প্রত্যেকটা মাদ্রাসায় আমি কোরআনগুলা দান করে দিব। আল্লাহু আকবার! এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো শুনে রাখো, এই কোরআন রবের কিতাব। এই কোরআনের বিরোধিতায় যদি যাইবা, কোরআনের কিচ্ছু করতে পারবা না। কোরআনের কিচ্ছু হবে না, মাদ্রাসার কিচ্ছু হবে না, মসজিদের কিচ্ছু হবে না, আলেম ওলামার কিচ্ছু হবে না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছো তারা ধ্বংস হয়ে যাইবা। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের সন্তান বাঘের বাচ্চার মতো নারায়ে তাকবীর,
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে না তো? চলবে তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকতে চাই কারা কারা? আবারও হাত তুলে আল্লাহরে দেখাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। যারা কষ্ট করে বসে থাকতেছেন, নড়াচড়া করতেছেন না, আল্লাহ তাদের সকলকে জান্নাতি বানায় দিক। আরো জোরে বলেন আমিন। মেরে ভাই, কত রাত কত অঘুমা কাটাইছি গুনার কাজে। আজকের কাজটা কি গুনার না সওয়াবের? একটা দুইটা ঘন্টা কি আল্লাহর জন্য কোরবানি দেওয়া যাবে না? তাহলে শুনেন, রসুল বলছে যে এই দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কি? কিতাব আল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার সুন্নাত রসুলি, আমি রসুলের সুন্নত বা হাদিস। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন রসুল সার্টিফিকেট দিতেছেন, শুনেন মনোযোগ আমার দিকে। রসুল সার্টিফিকেট দিতেছেন, জানো এই পুরা পৃথিবীর মধ্যে আমি রসুলের কাছে, আল্লাহর কাছে উত্তম মানুষ কারা? নবী সার্টিফিকেট দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আল্লাহু আকবার। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। উত্তম মানুষ হতে চাই কি চাই না? এই কোরআনের দিকে আসলে কেমন দামি হওয়া যায়। বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো সকলেই? সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। ওলামায়ে কেরাম যারা আছেন চিনে গেছেন, উনি কত বড় তকবার একজন বড় সাহাবী ছিলেন। বুখারী শরীফের মধ্যে 10 জন যুবকের কথা আসছে। এর মধ্যে 10 জন যুবক মক্কার মধ্যে সুঠাম দেহের, সৌন্দর্য ছিল তাদের, চেহারা বড় সুন্দর ছিল। এর মধ্যে যার চেহারা সুন্দর ছিল এক নম্বরে, নাম্বার 1, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর এত ধনী ছিল, এত শৌখিন ছিল। সকালে এক জোড়া কাপড় পরতো, আবার বিকাল বেলায় পাল্টাইতো। সকালে এক জোড়া জুতা পরতো, আবার বিকাল বেলায় পাল্টাইতো। সকালে একটা আতর ব্যবহার করত, আবার বিকাল বেলায় পাল্টাইতো। তাহলে বুঝেন কতটা ধনী ছিল এবং কতটা শৌখিন ছিল। কথা ঠিক কিনা বলেন? তিনার কাছে একদিন আবু জাহিল আইছে। আবু জাহিলের কি আপনারা চিনেন? চিনেন তো সকলে? আবু জাহিল তো নবীরে কম কষ্ট দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? এখন আবু জাহিল কই? আবু জাহিলের নাতিফুতিদের ঠায়ও তো এই বাংলার জমিনে হয় না। কথা ঠিক কিনা বলেন? আবু জাহিলের বাড়ি যেখানে আছে, অনেক হাজি সাহেবরা আইসা হজ কইরা এরপরে আমগোর সাথে সাক্ষাৎ করে, হুজুর হজ কইরা আইছি আলহামদুলিল্লাহ। কি কি দেখছেন? হুজুর রওজা শরীফ দেখছি, তোয়াফ করছি, কত কিছু করছি। আর কি করছেন? হুজুর আবু জাহিলের বাড়িটাও দেখছি। আমি কইছি আবু জাহিলের বাড়ির কি দেখছেন? আবু জাহিলের বাড়ির মধ্যে কাতারে কাতারে খালি লেফটিন। মারহাবা কইতেন না?
আমি কইলাম মাশাআল্লাহ ভালো কাজ করছেন। তো হুজুর যখন আবু জাহিলের বাড়ির সামনে গেছি গিয়া দিই লেপটিন, মনে হয়ে গেছে নবীরে তো তুই কম কষ্ট দিছস না। হুজুর বিশ্বাসটা করেন, পায়খানা ধরছে না, ফেডে মুসুর দিছে না। এখন কি করবো চিন্তা করলাম নবীর পক্ষটা কেমনে নেওয়ান যায়। দরজাটা খুললে ভিতরে ঢুকিয়া 3টা খুতান দিয়েছি। কয়টা খুতান দিছে? 3টে খুতান নবীর পক্ষে। এবার আবু জাহিলের বুঝাইছি, দেখ নবীরে কষ্ট দিছস, নবীর বাড়ি হইছে লাইব্রেরি, তোর বাড়ি হইছে বাথরুম। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু জাহিল মুসআব ইবনে উমাইরের কাছে গিয়া কয়, ভাতিজা মক্কার সবার কাছে যাইবা, তবে একজনের কাছে যাইবা না। যদি যাও তাহলে বড় নেতা হইতে পারবা না। দেখেন লোভটা কেমন দেয়, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম আছে না নাই? লোভ দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করায়, লোভ দেখায়া, টাকা পয়সা নারীর লোভ দেখায়া আলেম ওলামার বিরুদ্ধে আঙ্গুল তোলায়, কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? আবু জাহেলের নাতিপুতি আছে না নাই? এবার কয় কার কাছে যাবো না? কয় শোনো, মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাইতে পারবা না। কয় কেন? কয় তার কাছে যাইলে বড় নেতা হইতে পারবে না। মুসআব ইবনে উমাইর আর কোনো কথা বললেন না। আবু জাহেল চলে গেল। মুসআব ইবনে উমাইর মনে মনে কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতে, এই যে কি হয়, এই কথাটা যখন মনের মধ্যে আসছে, আল্লাহ তো যে কোনো একটা উসিলায় কাউরে হেদায়েত দান করে, কথা ঠিক কিনা বলেন? কি হয় এই কথাটা যে মনের ভিতরে আসছে, আল্লাহ তার দিল ঘুরাইয়া দিছে। কয় দেখি তো কি হয়। গেছে নবীর দরবারে, গিয়ে দেখে নবী কুরআনে কারীমের তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? রবের কোরআন যতই পড়া হয় ততই মজা লাগে, ঠিক কিনা? নবী যখন কোরআন তেলাওয়াত করে মুসআবের চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। পানি পড়তেছে। মুসআব ইবনে উমাইর মনে করলেন একদিন নবীর দরবারে আসলাম, এই জন্য মনে হয় আবেগে পানি আসতেছে। আচ্ছা আজকে চলে যাই, কালকে আবার আসবো। কালকে আবার আসছে, নবী কোরআন তেলাওয়াত করে আর মুসআবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমাদের উদ্যোগেও মাহফিল লেখা আছে, গভীর মনোযোগ দিয়ে শোনো। বাহিরে যদি থাকো স্টেজে চলে আসো কিংবা স্প্যান্ডেলে চলে আসো। হুদাই হেঁটে হেঁটে বসে বসে সময় কাটানোর প্রয়োজন নাই, কথা ঠিক কিনা বলেন? কোরআনের কথা শোনো, দেখবা আল্লাহ দিল ঘুরাইয়া দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর দ্বিতীয় দিন গেলেন, একই অবস্থা, চোখ দিয়ে পানি পড়ে। তৃতীয় দিন গেলেন, সংক্ষেপ করি, গভীর মনোযোগ, একই অবস্থা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এবার মুসআব ইবনে উমাইর চতুর্থ দিন যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমাইতে গেছে, তার আর ঘুম আসে না। আল্লাহু আকবার। কেন? সে একবার এই সাইড হয়, আরেকবার ওই সাইড হয়, এই কাইত হয়, ওই কাইত হয়, ঘুম আসে না। মনের ভিতরে মনে হচ্ছে আহারে সকালটা কখন হবে, আর নবীর দরবারে গিয়া আমি কুরআনে কারীম কখন শুনবো। আল্লাহু আকবার। একজনও জবানটা বন্ধ রাখবেন না, সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সকাল কখন হবে? সকাল হইতে দেরি, নবীর দরবারে যাইতে দেরি হয় নাই। মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায় রইছে, নবী কুরআনে কারীম তেলাওয়াত করে, মুসআব শুনে। নবী কয়, এই সাহাবী গিয়া দেখো তো ওই যুবকটা কয়েকদিন ধরে আসতেছে, আমি নবীর দিকে তাকায়া চোখের পানি পালায়া কান্দে, কারণটা কি? একজন সাহাবী গেল, গিয়া দেখে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, বলে নবী আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। নবীর কথা শুই না আর দাঁড়াই নাই, দৌড় দিয়ে নবীর কাছে চলে আসছে। নবীর কাছে আসছে, নবীর চেহারার দিকে তাকাইছে, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। নবীর চেহারার দিকে তাকায়া এক নজর দিয়ে রাখছে। নবী ডাক দিয়া কয়, এ মুসআব, তুমি কেন আমার দিকে একটা নজর দিয়া তাকায়া রয়েছো? মুসআব ডাক দিয়া কয়,
ওগো পয়গম্বর, দূরে দাঁড়ায় আপনারা দেখতেছিলাম, এত সুন্দর আপনার মায়াবী চেহারা। আপনার কাছে যখন আমি আসলাম, চোখের নজর আমি ফিরাইতে পারতেছি না। এত মায়াবী আপনার চেহারা, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার নজর আমি ফিরাইতে পারতেছি না। ডাক দিয়া কয়, আরে মুসআব, তোমারে কয়েকদিন ধরে দেখতেছি, আমার দরবারে আসো, কেন আসো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু জাহেল আমারে নিষেধ করেছে। বলে কি নিষেধ করেছে? বলে মক্কার মধ্যে আমারে বলে সব জায়গায় যাইবা, তবে একজনের কাছে যাইবা না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা না। ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমারে যখন বলছি, আমার দিলে চাইছে আপনি কি করেন দেখার জন্য। আপনার দরবারে যখন আমি আসলাম, আপনার পবিত্র জবানের কুরআন তেলাওয়াত যখন আমি শুনলাম, আমার বুঝে এসে গেছে এটা তো কোনো দুনিয়াবি মানুষের লেখা কিতাব না, এটা নিশ্চয়ই রবের কালাম। ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, একদিন দুই দিন নয়, 4 দিন পর্যন্ত আজকে আপনার দরবারে আসলাম, আমি একদিনও আমার চোখের পানি রাখতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একদিনও আমি চোখের পানি রাখতে পারি নাই। নবী ডাক দিয়া কয়, এরে মুসআব, হ্যাঁ আমি দেখতেছি তুমি আমার দরবারে আসো। নবীজির ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের উপরে রাখলো। বুকের উপরে রাখতে দেরি হয়, মুসআব এই কথা বলতে দেরি হয় না। ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বুঝে গেছি, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন, এক্ষুনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব বুঝে শুনে বলতেছো? বলে হ্যাঁ। ওগো পয়গম্বর, আমি ঈমান আনতে চাই, আমি বুঝে গেছি ইসলাম ধর্ম সত্য ধর্ম। ওগো পয়গম্বর, আমি বুঝে গেছি আপনি সত্য নবী, আমি বুঝে গেছি কুরআন সত্য, আমি আর দেরি করতে চাই না। মুসআব যখন এই কথা বলল, নবী কয়, মুসআব কালিমা পড়ো। মুসআব কালিমা পড়লেন, ইমানদার হয়ে গেলেন। মুসআব এবার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার করণীয় কি? নবী ডাক দিয়া কয়, তোমার 2টা কাজ, 2টা সবক আমি তোমাকে দিতেছি। নাম্বার 1, 1 নাম্বার সবক, তুমি যে ঈমান আনছো গো, ঈমান আনার কথাটা তুমি কারো কাছে বলতে পারবা না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, 2 নাম্বার সবক, নবী ডাক দিয়া কয়, 2 নাম্বার সবক হইল, আমি নবীর দরবারে আসবা আর প্রতিদিন তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। আল্লাহু আকবার বলেন। সবক দিলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? সকলেই জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা সবক দিলেন। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, পয়গম্বর, ঠিক আছে বুঝলাম। 2 সবক নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার প্রতিদিন নবীর দরবারে আসে। আল্লাহ কোরআনে জানাইছে, কোরআন তেলাওয়াত যত বেশি শোনা হয়, কোরআনের আলোচনা যত বেশি শোনা হয়, আল্লাহ তাদের অন্তরকে, আল্লাহ তাদের ঈমানকে তত বেশি মজবুত করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কোরআনের আলোচনা যত বেশি শোনা হয় তত বেশি ঈমান মজবুত হয়। আল্লাহু আকবার বলেন। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আসে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখে, কোরআনের তালিম নেয়। এবার যত বেশি নবীর দরবারে আসে, ঈমানদার তত বেশি মজবুত হয়। একদিন নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যখন রওনা করলেন, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমানের জ্বালা শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে ঈমান
মানছস, ইসলাম ধর্ম গ্রহণ করেছস। ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, কোরআন তো সত্য। যেই নবীর হাতে হাত রেখেছস সেই নবীও তো সত্য। তাহলে কেন তুই লুকায়িত রাখবি? কেন তোর ইমানের কথাটা বলবি না? ইমানের জ্বালাতন যখন শুরু হয়ে গেছে রে ভাই, বাড়িতে রওনা দিয়েছে, আজকে মনে মনে নিয়ত করেছে আমি বাড়িতে গিয়া ইমানের দাওয়াতটা আমি আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিব। আমি আমার ঘরের ভিতরে ঈমান আনার কথাটা বলে দিব। মুসআব ইবনে উমাইর বাড়ির সামনে যখন গেল রে ভাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। মুসআব ইবনে উমাইর বাড়ির সামনে গিয়া তার মারে ডাক দিছে, ও মা গো, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মুসআবের মা মুসআবের ডাক শুনে তাড়াতাড়ি ঘর থেকে বাহির হইল। ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি আমারে ডাকো? ডাক দিয়া কয়, মা গো, আজকে তোমার কাছে আমি একটা গোপন কথা ফাঁস করব। আমি আজকে তোমার কাছে একটা গোপন কথা বলে দিব। ডাক দিয়া কয়, সন্তান কি গোপন কথাটা জানাইবা? ডাক দিয়া কয়, মা গো, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? না সন্তান, জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। এরে সন্তান, নবীর দরবারে কেন যাও? সে তো আমাদের ধর্মের নবী না। বলে, মা গো, নবীর দরবারে আমি গিয়া কোরআনে কারীম শিক্ষা করি। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম শিক্ষা করি। যাদের ইমানটা মজবুত তারা বুঝবেন, আর তারা মনোযোগ দিয়েও শুনবেন, খুব গভীর মনোযোগ বুঝেন। মুসআব ইবনে উমাইর সত্য কথাগুলো বুক ফুলায় আমার সামনে বলে, মা গো, আমি নবীর দরবারে যাই আর কোরআনে কারীম শিক্ষা করি। মা ডাক দিয়া কয়, সন্তান সে তো আমাদের ধর্মের কেউ না, আমাদের ধর্মের নবী না, আর যে কোরআন শিখায় এটা তো আমাদের ধর্মের কিতাব না। ডাক দিয়া কয়, মা গো, এখনো কি তুমি বুঝতে পারো নাই? আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার মুসআবের মার মাথা গরম হয়ে গেছে। কিরে সন্তান, কি কথাটা আমারে শুনাইলি? কেন তুই মুসলমান হয়ে গেলি? রাগ কইরা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে রে ভাই সকলকে ডাকলো। তার বাপ আসলো, আইসা ডাক দিয়া কয়, এরে সন্তান কেন তুই মুসলমান হয়ে গেলি? ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম তো সত্য ধর্ম না। নবী কোরআন থেকে আমারে জানায় দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে কোরআন থেকে জানায় দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে যেই মনোনীত একমাত্র ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়া বুঝেন। মুসআব যখন এই কথা শুনাইল তার বাপের মাথাও গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, সন্তান ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, না গো আব্বা জান, ঈমান ছাড়তে পারবো না। বাপে কয়, ঈমান যদি না ছাড়স তাহলে তোরে কিন্তু আমি হত্যা করে ফেলবো, তোরে কিন্তু আমি বন্দি করে ফেলবো। ধমকাইতেছে, হুমকি দিতেছি। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, তুমি আমারে মারতে পারবে, তুমি আমারে বন্দি করতে পারবা, কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। আল্লাহু আকবার। ঈমান
ছুটাইতে পারবা না। এবার মুসআব যখন এই কথা বলছে রে ভাই, মুসআবের কথা শুনে বাপের রাগ আরো বেশি উঠে গেছে। মুসআবের মারে ডাক দিয়া কয়, আরে মুসআবের মা, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইলো, মুসআবের পায়ের মধ্যেও শিকল লাগাইয়া দিল। একটা ঘরের ভিতরে ঢুকাইলো, দরজার মধ্যে তালা লাগাইয়া দিল। এবার মুসআবের বাপে ডাক দিয়া কয়, আরে মুসআব, তোরে আমি আর বাহির করব না, তুই যদি ঈমান ছাড়স তাহলে তোরে বাহির করব। ডাক দিয়া কয়, আব্বা জান, আমার বাহির হওয়ার দরকার নাই। আমার যেই মওলায় আমারে বানাইছে সেই মওলায় আমার প্রতি রাজি খুশি হইলেই চলবে। এর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। মুসআবের মা এবার ডাক দিয়া কয়, এরে সন্তান, আজকে থেকে তোর খাবার দাবারও বন্ধ। মুসআব এবার কোরআনের আয়াত শোনায়া জবাব দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মারে ডাক দিয়া কয়, মাগো, আল্লাহ কোরআনে জানায় দিয়েছে কেউ যদি আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে। আল্লাহু আকবার। রিজিকের ব্যবস্থার মালিক কে? রিজিক দান করেন কে? আল্লাহ। মুসআবের মাও চলে গেল। মুসআবের মা যখন চলে গেল, মুসআবের হাতের মধ্যেও শিকল। গভীর মনোযোগ দিয়া বুঝেন, মুসআবের পায়ের মধ্যেও শিকল। এরপরেও মুসআব তাড়াতাড়ি করে তার কপালটা মাটির মধ্যে লাগায়া সেজদায় পড়ে আল্লাহর ডাকে, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে একটু আবদার জানাই। আমার অন্তরে একটাই দুঃখ, সেই দুঃখটা হলো আমি আজকে থেকে নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, এই অন্তরে আমার দুঃখ। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, দেখ আমার বান্দারা কেমন আমার কোরআনের পাগল, কেমন আমার নবীর আশিক। আমার বান্দার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যেও শিকল, এরপরেও আমার বান্দা কয় না, ওগো আল্লাহ ছুটায়া দাও, আমি আর এই কাজ করব না, আমি এখান থেকে বাহির হতে চাই। আমার বান্দার ঈমানটা কত মজবুত দেখো। আমার বান্দা আমারে কয়, আমি যেন আমার বন্ধুর দরবারে যাওয়ার ব্যবস্থা করে দেই। এরে ফেরেশতা, তাড়াতাড়ি যা, আমার বান্দারে একটু সহযোগিতা কর। এইদিকে আমি মুসআবের মার মনটা নরম করে দিতেছি। মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন, ফেরেশতা পাঠাইলেন। মুসআবের মার মনের ভিতরে সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। হায়রে, অনেক দিন ধরে আমার সন্তানটারে আমি দেখি না। কারণ মার মনের মধ্যে যখন সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, আর টিকে থাকতে পারে না। মুসআব যে ঘরের ভিতরে বন্দী, ওই ঘরের কাছে চলে গেছে। ঘরের কাছে গিয়া জানালা দিয়ে তাকায় দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি নবীর দরবারে একটু যাইবার চাই। ওগো আল্লাহ, আমারে নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। ব্যবস্থা করার মালিক কে?
আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, মুসআবের মা জানালার পাশে দাঁড়ায় রয়েছে। মুসআবের মা সন্তানের কান্না দেখে, আপনারা এখানে যারা আছেন জবাব দিবেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কোনো মা যদি সন্তানের কান্না শুনে, কোনো মা সন্তানের কান্না শুনে চোখের পানি রাখা সম্ভব হয় না, কথা ঠিক কিনা বলে? দেখবেন সন্তানে যদি মার সামনে দুঃখ প্রকাশ করে, আশেপাশে কারো চোখ দিয়া পানি না পড়লেও মার চোখ দিয়া কিন্তু জোর জোর করে পানি পড়ে, কথা ঠিক কিনা? মা সন্তানের দুঃখ সহ্য করতে পারে না রে ভাই। এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার মা যে দুনিয়াতে ছিল এখন যে নাই, তোমার কেমন লাগে? কার মা নাই, কার বাপ নাই? হাতগুলো আমি একটু দেখতে চাই, হাতগুলো উঠায়া একটু দেখান। আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যদি কেউ আপন থাকে, সেই আপনটা হইল আমাদের মা বাবা, কথা ঠিক কিনা? যাদের মা বাবা এই ময়দানে না গাই, জিজ্ঞাসা করে দেখবেন চোখের পানিগুলো জোর জোর করে পড়বে আর বলবে, আমার মা আজকে দুনিয়াতে নাই। আমার মারে যদি পাইতাম কত আদর করতাম, কত কিছু খাওয়াইতাম। একটা মানুষও নড়বেন না, গভীর মনোযোগ দিয়ে বোঝেন। একটা মানুষও এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে মনোযোগ দেন। মুসআবের মা মুসআবের কান্না যখন শুনে চোখের পানি রাখতে পারে না। মুসআবের মার কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, মুসআবের কানের মধ্যে মুসআবের মার কান্নার আওয়াজ চলে গেল। যেহেতু মা কান্নার আওয়াজ তো সে চিনে, খুব গভীর মনোযোগ দিয়ে বোঝেন। এদিক সেদিক মন নেওয়া যাবে না, আমার দিকে কেউ কোনো কথা বলা যাবে না। মুসআবের মা এবার কান্না বাড়ায়া দিল। মুসআবের কানের মধ্যে যখন কান্নার আওয়াজ গেল, মুসআব মাথা বাসায় দেখে তার মা পাশে দাঁড়ায় কান্দে। ডাক দিয়া কয়, আম্মা জান, তোমার মতো পাষাণ মা আমি আর দেখি নাই। তোমার মতো পাষাণ মা, যেই মা একবার আমার না খাওয়াইলে নিজে খাইতো না, যেই মা আমি না ঘুমাইলে আমার মা ঘুমাইতো না, আজকে সেই পাষাণ মা আমারে বন্দি করে রাখছে। তোমার চেহারা আমি দেখতে চাই না গো মা, তুমি এখান থেকে চলে যাও। এই কথা যখন মুসআব কয়, মুসআবের মা ডাক দিয়া কয়, সন্তান আর আমার লজ্জা দিবি না। আজকে তুই আমার কাছে যা চাবি, আমি তোর সব আশা পূরণ করে দিব। আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে জবানটা খুলে চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে
হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসার আদলু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নুঈনু আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে একটু বুঝবেন এখানে আপনারা যারা আছেন একটা মানুষ এদিক সেদিক নজর নয় আমার আলোচনা এক্ষুনি শেষ হয়ে যাবে আমার আর একটু জবাব দিবেন আপনারা এখানে যারা আছেন একটা মানুষকে আমার গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমি 1 সেকেন্ড বাঁচবো এই গ্যারান্টি কেউ দিতে পারবেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারবেন এই দুনিয়ায় 1 সেকেন্ড কেউ থাকার গ্যারান্টি দিতে পারবেন মেরে ভাই এই দুনিয়া থাকার জায়গা না অন্ধকার কবরে সকলকেই চলে যেতে হবে কথা ঠিক কিনা বলেন হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন ঠিক কিনা আসব না আমি আর এ ভুবনে কোনোদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি ঠিক কিনা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই আসব না আমি আর এ ভুবনে কোনোদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মুসআবের মা এবার সন্তানকে বলল এরে সন্তান আজকে তুমি যা বলবা তোমার সব কথাই আমি মানব সন্তান ডাক দিয়ে কয় মা গো আগে আমার যেই কথা ছিল এখনো সেই একই কথা আল্লাহু আকবার আগে আমার যেই কথা ছিল এখন একই কথা ডাক দিয়ে কয় সন্তান তোমার কি কথা এবার ডাক দিয়ে কয় আম্মা জান আমি একটু নবীর দরবারে যাইবার চাই এবার মা ডাক দিয়ে কই সন্তান তোর কান্না দেখে আমি আর সহ্য করতে পারতেছি না আমি তোর দরজা খুলে দিলাম আমি তোর শিকল খুলে দিলাম আরে সন্তান যা যা তাড়াতাড়ি নবীর দরবারে চলে যা সন্তান রে তালা খুলে দিতে দেরি হয় মুসআব নবীর দরবারে একটা দৌড় দিতে দেরি হয় না নবীর কাছে যখন গেলেন গিয়ে দেখে নবী তালিম দিতেছেন মুসআব নবীর অনুমতি ছাড়া ভিতরে ঢোকে না বাহিরে দাঁড়ায়া কাঁদে নবীর কানে যখন মুসআবের কান্নার আওয়াজ এবার নবীর কান্নার আওয়াজটা শুনে নবী ডাক দিয়া কয় এরে সাহাবী দেখ বাহিরে আমার কোন পাগল আশেকটা কান্দে তার কান্নাটা তো আমার কানে বড় পরিচিত মনে হয় একজন যা গিয়া দেখে বাহিরে দাঁড়ায় কাঁদে একজন সাহাবী গিয়া দেখে একজন সাহাবী গিয়া দেখে সে তো আর কেউ নয় সে হলো মুসআব ইবনে উমাইর এবার মুসআব ইবনে উমাইর দেখে ডাক দিয়ে কয় ও উমাইর ভাই তুমি এতদিন কোথায় ছিলা বলে তোমার সাথে কথা হবে পরে আগে আমি আমার নবীর সাথে কথা বলতে চাই নবীর কাছে নিয়ে যাওয়া হলো মুসআব রে দেখে নবী ডাক
ডাক দিয়া কয় মুসআব কেন তুমি আমার পায়ে ধরো? ডাক দিয়া কয় পয়গম্বর আমারে আপনি মাফ করে দেন। আমারে যেদিন ইমানদার বানাইছিলেন আমারে দুইটা সবক দিয়েছিলেন আমি যেন ইমানের কথাটা কারো কাছে না বলি, 2 নাম্বার আপনার দরবারে যেন আসি। ওগো পয়গম্বর আমার ভুল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয় আরে মুসআব তোর জায়গায় আমার পায়ে না আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। আমি তোরে পরীক্ষা করার জন্য বলেছিলাম দেখি তোর ইমানটা কেমন মজবুত হয়, কারণ কোরআন শুনলে আল্লাহ ইমানটা মজবুত বানায় দেয়। মুসআব রে তুই আল্লাহর পরীক্ষায় পাস, যা যা আমি আর তোরে বাড়িতে পাঠাবো না, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীজি মুসআব রে কোরআনের শিক্ষক হিসাবে মদিনায় পাঠাইছিলেন। নবীরা ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আমি মদিনায় গিয়ে কি করব? বলে তুমি কোরআনের শিক্ষা দিবা। আল্লাহু আকবার। তাহলে মেরে ভাই এরপরে আর আগানোর সময় নাই। হুজুর মনে হয় এসে গেছে, এসে পড়ছে, হুজুর মনে হয় এসে গেছি, আর আগানোর সময় না গাই। সামনে যদি কোনো সময় দেখা হয় অসমাপ্ত আলোচনা সমাপ্ত করব। রাজি আছেননি? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে বলা যায় না নারায়ে তাকবীর? শেষে আরেকটা মেসেজ দেয়া যায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক কি না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, ঠিক কিনা? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই। মারহাবা কন্যা। রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। ঈমান আনার পরে নামাজ হইল সর্বপ্রথম ফরজ। আজকে নিয়ত করেন কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হাত তুলে আল্লাহরে দেখায়া দেন নারায়ে তাকবীর। আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দাগুলি, হালুয়াঘাটের বান্দাগুলি আল্লাহ ওয়াদা করতেছে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে। আল্লাহ গো মেহেরবানি করিয়া এই ভাইদেরকে তুমি কবুল করিয়া নিও, বলেন আমিন।